কখনো নিজের স্বার্থের জন্য অন্য কারো সাজানো স্বপ্ন ভেঙে দিবেন না। কেননা স্বার্থ মিটে গেলে হয়তো আপনি চলে যাবেন, কিন্তু সে তার গড়া স্বপ্নগুলো আর কোনোদিন সাজাতে পারবে না। অন্যের থেকে শোনা সব কথা বিশ্বাস করবেন না। মনে রাখবেন, একটা গল্পের তিনটা দিক থাকে: আপনার দিক, তাদের দিক, আর যা সত্য। ক্ষমতা এবং শক্তি চিরকাল থাকে না। তাই আমাদের সকলের উচিত ক্ষমতার অপব্যবহার থেকে বিরত থাকা। পেটের দায়ে যারা সামান্য চুরি করে তাদের উপর আমরা অত্যাচার করি, আর কিছু উচ্চ শিক্ষিত মানুষ যারা কলমের খোঁচায় কোটি কোটি টাকা চুরি করে তাদের আমরা সম্মান করি। মা বাবার চোখে কখনো কষ্টের পানি আসতে দিবেন না, কারণ যে ঘরের ছাদে পানি পড়ে সে ঘর অচিরেই ভেঙে পড়ে। যার আছে তাকে খাওয়ালেও খেতে চায় না, আর যার নেই সে খিদে পেলে খাবার পায় না। চিৎকার করে কান্না করার বয়সটা চলে গেলে কষ্টের পরিমাণটাও বেড়ে যায়। জীবনের যাত্রায় তোতা পাখি হবেন না, ঈগল হন। কারণ তোতা পাখি অনেক বলতে পারে কিন্তু উপরে উঠতে পারে না। ঈগল নীরব কিন্তু আকাশ ছুঁতে পারে। সুস্থ সবল নীরব শরীর নিয়ে যদি আপনি আজকের দিনটাতে বাঁচতে পারেন, তাহলে ভাববেন পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের থেকে আপনি ভাগ্যবান। জীবনটা পাওয়া না পাওয়ার হিসাব মিলানোর স্থান নয়। আসুন আজ থেকে কোনো অভিযোগ না করে সঠিক ব্যবহার করি জীবনের। রূপের জন্য হয়তো কিছুদিনের আপনি প্রশংসা কুড়াবেন, কিন্তু গুণের জন্য আপনি আজীবন প্রশংসিত। তাই রূপের চর্চা না করে গুণের চর্চায় থাকুন রত। মুখে যাদের মধু ঝরে তারাই পিঠে ছড়ি মারে। অসৎ সঙ্গে মেশার থেকে একা থাকা অনেক ভালো। কারো সাথে খারাপ ব্যবহার করবেন না, কারণ মৃত্যুর আগে হয়তো ক্ষমা চাওয়ার জন্য তাকে আর খুঁজেও পাবেন না। এই পৃথিবীতে কখনো কাউকে নিজের ভেবে জোর খাটানো উচিত নয়, কারণ যাকে আপনি সবচেয়ে নিজের ভাববেন সময়ে আসলে সেই বুঝিয়ে দিবে যে আপনি তার কাছে কতটা পর। বিজ্ঞান সব আবিষ্কার করতে পারলেও বেঈমান চেনার যন্ত্র এখনও আবিষ্কার করতে পারেনি। কথায় আছে, সোনার ডিম দেওয়া হাঁসকে জবাই করে খেতে নেই। তাই কেউ যদি আপনাকে ভালো রাখার জন্য চেষ্টা করে, স্যাক্রিফাইস করে পাশে থাকে, তাহলে তাকে ধোঁকা দিয়ে কী লাভ? সে তো এই কাজ সারা জীবন করে যেতে রাজি। আপনাকে উপরে উঠাতে কেউ আপনার জন্য বসে নেই, কিন্তু নিচে নামাতে অনেকেই তৈরি হয়ে আছে। কেউ যদি আপনাকে ভালো না বলে তাতে দুঃখ পাবেন না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। শৃঙ্খলা দেখুন পিঁপড়ের মধ্যে, একতা দেখুন কাকের মধ্যে, বিশ্বস্ততা দেখুন কুকুরের মধ্যে, স্বচ্ছতা দেখুন পায়রার মধ্যে, পরিশ্রম দেখুন ঘোড়ার মধ্যে, সামর্থ্য দেখুন মৌমাছির মধ্যে, হিংসা, লোভ, অহংকার দেখুন সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষের মধ্যে। মানুষের প্রতি মানুষের বিশ্বাস যখন কমতে শুরু করলো, তখন দরজা আবিষ্কার হলো। মানুষ যখন বিশ্বাসের উপর আঘাত করতে শুরু করলো, তখন তালার আবিষ্কার হলো। আর মানুষের উপর থেকে মানুষের বিশ্বাস যখন একেবারেই উঠে গেল, তখন সিসিটিভি ক্যামেরার আবিষ্কার হলো। যে মানুষ অন্যের অনুমতির মূল্য দিতে জানে না, সে কখনো কাউকে ভালোবাসতে পারে না। একটা সময় যাদের জন্য নিজের সময় নষ্ট করেছি, আজ তাদের কাছেই আমার জন্য সময় নেই। নারী সৌন্দর্য দিয়ে হয়তো পুরুষের মন জয় করতে পারে, কিন্তু কেন জানি পুরুষের ইনকাম দিয়ে নারীর মন জুগাতে পারে না। অযোগ্যকে যোগ্য বানানো সম্ভব, কিন্তু বিশ্বাসঘাতককে বিশ্বস্ত বানানো কঠিন। চিরন্তন কিছু সত্য কথা: বেশি কথায় মুখ নষ্ট, বেশি আদরে সন্তান নষ্ট, বেশি লোভে জীবন নষ্ট, বেশি নুনে তরকারি নষ্ট, অতি অহংকারে মানুষ নষ্ট, বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট। এই পৃথিবীতে ভাইরাস ছাড়াও আরও দুটি রোগ আছে: অর্থ আর স্বার্থ। অর্থ থাকলে সবাই আছে, স্বার্থ ফুরালে কেউ নেই। রাগ আর ঝড় দুটোই একরকম,
থেমে যাওয়ার পরে বোঝা যায় ক্ষতি কতটা হয়েছে। ক্ষমা পাবে শিশুকাল, কষ্ট পাবে বৃদ্ধকাল। যৌবন হলো শ্রেষ্ঠকাল, কাজে লাগাও ইহকাল। বাঁচব আমি কতকাল, ফাঁকি দিলাম তো বহুকাল। ঘুমিয়েছিলাম এতকাল, আজকেও হবে গতকাল। আর হঠাৎ হবে ইন্তেকাল, বন্ধ হবে কার্যকাল। টাকার ঋণ এক সময় পরিশোধ করা যায়, কিন্তু দুঃসময়ে যারা পাশে থাকে তাদের ঋণ জীবনেও শোধ করা যায় না। যৌতুক না দিয়ে শ্বশুরবাড়িতে পা রাখা মেয়েটিও জানে মানুষ কত কথা বলতে পারে। দুনিয়াতে প্রিয়জন বলতে কেউ নেই, যা কিছু আছে সব প্রয়োজন। যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন প্রিয় মানুষগুলোর রং বদলায়। রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়। অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয়। কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটা সম্পর্কই স্থায়ী হয়। ভালোবাসা বোঝানোর জন্য হাজার হাজার কথা খরচ করার প্রয়োজন নেই। যে বোঝার সে চোখ দেখেই বুঝবে, আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও বুঝবে না। মানুষ হতে গেলে মনুষ্যত্ব থাকা দরকার, আর চালাক তো শেয়ালও হয়। বাবা মায়ের শিক্ষায় প্রকৃত শিক্ষা। স্কুল কলেজে শুধু ডিগ্রি শিক্ষা আমরা লাভ করি। মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না। বিশ্বাস করলে ঠকতে হবে, আর অবিশ্বাস করলে হারতে হবে। একটা বাচ্চা আত্মীয়দের কাছে কতটা আদর পাবে তা নির্ভর করে তার বাবার টাকার উপর। ছেলের সাথে বউ সুখী থাকলে শ্বশুর শাশুড়ির কষ্ট লাগে, কিন্তু মেয়ে তার জামাইয়ের সাথে সুখে থাকলে মা বাবা খুশি হয়। এটাই সমাজের বাস্তবতা। লোকের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই। উচিত কথা বললেই আপনি মানুষের চোখে খারাপ হয়ে যাবেন। ফুলকে নাকের কাছে নিয়ে শুকতে হয়, আর পচা জিনিসের দুর্গন্ধ এমনিতেই নাকে আসে। তেমনি যোগ্য লোককে দেখে কাছে নিতে হয়। অযোগ্যরা আপনা আপনি আপনার কাছে এসে তেল দিতে চাইবে। রাত বাড়লেই অন্ধকারে যে মানুষটা হারিয়ে যায় সে মানুষটাই ব্যথা লুকিয়ে দিনের আলোতে লোক হাসায়। বাইক চালানোর সময় মনে রাখবেন, কোনোদিন না ফেরার চেয়ে দেরিতে বাড়ি ফেরা অনেক ভালো। বেঁচে থাকতে মূল্যায়ন হয় না, আর মরে গেলে মূল্যায়নের অভাব হয় না। মরার পর লোকে বলে লোকটা খুবই ভালো ছিল, ওনার মতো মানুষই হয় না। 3 দিন না খেয়ে থাকুন, সমাজ আপনাকে দেখবে না। একদিন অন্যায় করেন, সমাজ আপনাকে নিয়ে বিচার বসাবে। একদিন গ্রামবাসী সবাই মিলে সিদ্ধান্ত নিল তারা বৃষ্টির জন্য দোয়া করবে। সবাই সমবেত হলো, কেবল একটি ছেলে ছাতা সহ এলো। এটাই ছিল তার বিশ্বাস। আপনি যখন কোনো শিশুকে শূন্যে সুরে খেলা করবেন সে তখন হাসতে থাকে, কারণ সে জানে আপনি তাকে আবার ধরে ফেলবেন। এটাই ছিল তার ভরসা। প্রতি রাতে আমরা যখন ঘুমাতে যাই কোনো নিশ্চয়তা নেই আমরা পরের দিন আবার জেগে উঠতে পারব। তবুও আমরা পরের দিনের জন্য অ্যালার্ম সেট করে রাখি, এটাই আশা। অভাব সবারই থাকে, কারো টাকার, কারো শিক্ষার, কারো মনুষ্যত্বের, আবার কারো ভালোবাসার। চরিত্রহীন নারী চেনার 5টি উপায়। 1. যে চোখের ইশারায় কথা বলে। 2. যে বারবার দেখা করতে চায়। 3. ইচ্ছে করে খারাপ ইঙ্গিত দেয়। 4. কথায় কথায় যৌনতাকে নিয়ে আসে। এবং নম্বর 5. যেসব নারী মদ্যপানে আসক্ত। সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে কাজের পাশাপাশি প্রিয় মানুষটাকেও সময় দিন। তা না হলে অভিমান জমতে জমতে এক সময় দূরত্ব তৈরি হতে পারে। যারা সম্পর্ক রাখতে চায় না তাদের ব্যস্ততার অজুহাত কখনো শেষ হয় না। মানুষ ব্যর্থতা থেকে শেখে, সাফল্য থেকে নয়। তাই একবার ব্যর্থ হলেও পুনরায় চেষ্টা করেন। শিক্ষিত ব্যক্তি অহংকারী হতে পারে, কিন্তু জ্ঞানী ব্যক্তি কখনো অহংকারী হতে পারে না। কেননা অহংকারী ব্যক্তি কখনো জ্ঞানী হয় না। শান্তি রক্ষার প্রয়োজন নেই, শুধু অশান্তি করবেন না, শান্তি নিজেই ফিরে আসবে।
মানুষের যখন অনেক মানুষ হয়ে যায় তখন তারা পুরাতন মানুষদের আগের মতো গুরুত্ব দেয় না।